এই ডাক্তারের দোকানে কি লেখা রে দেখ দিনি। ডাক্তার ভিজিট 300, কাজ হলে 1000 টাকা ব্যাগ। কি ডাক্তার ভিজিট 300 টাকা আর কাজ না হলে 1000 টাকা ফেরত? বুঝলাম না, আমি ছাড়া এই বাজারে নাম করা ডাক্তার একটাও নেই, আর রুগীরা আমার দোকানে না এসে ওই দোকানে যাচ্ছে কে? ভাই রোগীরা সবাই বুঝিয়ে গিয়েছে আপনি কুমা কোম্পানির ওষুধ বেচেন, আপনার হয়তো কোনো কাজ করে না, এই জন্য সবাই অন্য দোকানে যাচ্ছে। উমা কোম্পানির ওষুধ কি আমি কি হাউস করে বেশি? তুই আমার দোকানের কর্মচারী, তোর বেতন দেওয়া লাগে না? তোর বেতন দেওয়া লাগে মাসে 8000 টাকা। ও ঠিক মতোই তা তুমি এই স্যাপ দেখুন নাও। ভাই আমি আপনার দোকানের কর্মচারী, আমার বেতন আপনি দেবেন না তো অন্য কেউ দেবে নাকি? আরে বেতন তো আমিই দেবো, তাই বলে কি আমার গরু বাইছে এনে তোর বেতন দেবো নাকি? আরে কুমা কোম্পানির ওষুধই লাভ বেশি, আর ভালো কোম্পানির ওষুধই লাভ হয় কম। আমি যদি এই কায়দায় ব্যবসা যদি না চালাতাম, তাহলে এতদিন আমার চাটি বাটি গুছিয়ে এই শাটার লাভিয়ে পাশার কাপড় মাথায় তুলে এনে ঝাড়িয়ে দৌড় মারা লাগবে। ভাই আপনি নাকি আগে ঘোড়ার ডাক্তার ছিলেন? এই কোন শালা কইছে রে আমি ঘোড়ার ডাক্তার ছিলাম? সেদিন আমি চার দোকানে চা খাবো বলে ওখানে বসেছিলাম, ওখানেই সবাই বলা বলি করছিল। এই শোন, তোর একটা কথা বলি, আমি নাম করা ডাক্তার, আর এই নাম করা ডাক্তারের শত্রুর অভাব নেই। আমার মনে হয় কোনো এক হাতুড়িয়া ডাক্তার ওই কোনো এক লোকের 20-50 টাকা দিয়েছে, আমার নামে বদনাম ছিটানো জানি। এই সব লোকের এই সব কাজ। ভাই আপনি তো 5 পাস, আপনি 5 পাসে কেমনে নাম করা ডাক্তার হলেন? তুই আমার ডাক্তারের ফোঁড়া মারবি না। আমি দীর্ঘ 10 বছর বড় ডাক্তারের সামসামি করেছি, আরে আমার যত অভিজ্ঞতা ওইসব হাতুড়িয়ার ডাক্তারের আমারও তো অভিজ্ঞতা আছে। এই তুই বেশি বকিস নে, ওই বাড়ি যা, বাইরে যা। রুগী মুগী আসছে নাকি দেখে ডাক দে, রুগী মুগী ডাক দিন, যা যা বাইরে যা। ভাই আসিফ আপনার দোকানে না এসে অন্য দোকানে তো নিচে দেখলাম। কি আমার খরিদ্দার ওর দোকানে কা? এই ও ডাক দে, যা যা, ডাক দে ডাক দে, তাড়াতাড়ি যা। কি রে, তুই আমার দোকানে না এসে তুই অন্য দোকানে গেছিস কি করতি? তুই জানিস না? আরে ও হলো ছাগলের ডাক্তার। ও আপনার ওষুধই কাজ হচ্ছে না, আপনার কাছে চাই এক ওষুধ আপনি দেন আর এক ওষুধ, কাজ হয় উল্টো। আরে শোন, তোরা আমার এলাকার লোক, এই আমি কি তোর কুমা ওষুধ দিতে পারি? আপনিও রোগ না বুঝে ভুলভাল চিকিৎসা দেন। আমার বাপের হয়েছে পেটে ব্যথা, আর আপনি খাইয়েছেন মায়াবড়ি, সে মায়াবড়ি খেয়ে আমার বাপের সে নাজেহাল অবস্থা। আরে ভুল তো মানুষই করে, আরে গরু ছাগল তার ভুল করে না। এই শুনিস না, এ বড় বড় ডাক্তারের হাতে অপারেশন করতে গেলে কত লোক মরিয়া যায়, আর তোর বাপ তার মরি তো আননি। ও আমার আব্বা খেয়ে দিয়েছে, ও আপনার দোকানদার ওষুধ ওষুধ না নিতি। ও আমার দোকানের ওষুধ তোর খাওয়া লাগবে না নে, তোর বাপের ভালো ভালো খেয়ে দিস। আমার দোকানে যা বাকি আছে টাকা কাটা যেন ভালো ভালো দিয়ে দেয়, যা। তোর ওষুধ একটাও খাওয়া লাগবে না, আমার দয়া করে টাকাটা দিয়ে দিত কোস। এইভাবে যদি খরিদ্দার কেটে যায় 2 দিন পরে আপনার ঠোঙায় বাঁশ যাবে না। ও বাঁশ আমার পাশায় একলা যাবে না নে, ও বাঁশ তোমার পাশায়ও যাবে নে। আমার ব্যবসায় যদি না থাকে তোমার বেতন দেবে কোন শালা? ভাই যে কোনো একটা ব্যবস্থা করেন। আবির, বড়শি দিয়ে মাছ ধরা দেখেছিস? টোপ দিয়ে মাছ শিকার করে, ঠিক তেমনই কায়দায় আমি টোপ ফেলিয়ে আমার খরিদ্দার ধরবো। তুই সেই এসে খালি দেখবি ব্যবসা কি কায়দায় করতে হয়। হ্যাঁ এই দেখ, টোপ টোপ দেখেছিস? ডাক্তার ভিজিট 300, কাজ না হলে 1000 ব্যাগ। এই লোভে লোভে খালি রুগী সিরিয়াল আসতে থাকবে, তুই খালি একটু দেখতে থাক। হাট ভিতরে হাট। এই ডাক্তারের দোকানে কি লেখা রে দেখ দিনি। ডাক্তার ভিজিট 300, কাজ হলে 1000 টাকা ব্যাগ। কি ডাক্তার ভিজিট 300 টাকা আর কাজ না হলে 1000 টাকা ফেরত? শোন, ডাক্তাররা সিটারি করে টাকা নেয়, আজ ডাক্তারের সাথে আমি সিটারি করে 1000 টাকা নিতে হবে। আয় চলে আয়। চ ভাই বাইরে যে পোস্টার লাগানো রয়েছে ওইটা কি সঠিক? আরে সঠিক না মানে 100% সঠিক। ডাক্তার ভিজিট 300 আর কাজ না হলে 1000 টাকা ব্যাগ। বিকাশ নয়, রকেট নয়, একদম ডাইরেক্ট হ্যান্ড ক্যাশ। ডাক্তার আমি যে কিছুদিন ধরে কি খাই আমি স্বাদ পাই না,
আর আমি যে কি খাই আমি কিছুই বুঝি না। তো এর কোনো চিকিৎসা আছে ডাক্তার? আরে নেই মানে অবশ্যই আছে। কাজ যদি না হয় 1,000 টাকা দেবেন তো? দেবো না মানে একদম হ্যান্ড ক্যাশ দেবো। তাহলে ওষুধ দেন। আচ্ছা দিচ্ছি। আবির ওই 3 নম্বর ওষুধটা দাও। হা করো, জিভে বের করো, জিভে বের করো। হ্যাঁ ঢোক গেলেন, ঢোক গেলেন। ডাক্তার আমার কি ওষুধ দিলে? গাল তোমার ঢালেতে শেষ হয়ে গেল। ডাক্তার আমার কি ওষুধ দিলে ডাক্তার? এই তো আপনার গালে সব ঠিক হয়ে গেছে। আপনার রোগ ভালো হয়ে গেছে। আমার এবার ভিজিটটা দেন। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসবেন, আবার আসবেন। আচ্ছা যান। দেখলি ব্যবসার টেকনিক কিরাম? ভাই আপনার মাথায় তো বিরাট বুদ্ধি। হ্যাঁ। কি ডাক্তার ভিজিট 300 টাকা, কাজ না হলে 1,000 টাকা ব্যাক, সাইন টাচ দিতেই হবে। ডাক্তার বাড়ি পোস্টার লাগিয়েছেন ওইটা কি সঠিক? আরে সঠিক না মানে 100% সঠিক। ডাক্তার ভিজিট 300 আর কাজ না হলে 1,000 টাকা ব্যাক। বিকাশ নাই, রকেট নয়, ডাইরেক্ট একবার হ্যান্ড ক্যাশ। ডাক্তার আমার এই হাতটা সবসময় অপাশে থাকে, হাত উঁচু করতে পারি না, কিছুই করতে পারি না হাত দিয়ে। এই হাতের বদলে টেনও চল যায়, তাও আমি ঠিক পাইনি। এর কি কোনো চিকিৎসা আছে? আরে আছে মানে আমার কাছে সমস্ত রোগের ট্রিটমেন্ট আছে। না বুঝলে কোনো শব্দ নেই আমার কাছে। আপনি এখানে দাঁড়ান, আমি এখনই ভালো করে দিচ্ছি। আর এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে চোখটা একটু বন্ধ করেন। চোখ বন্ধ করবো মানে? আরে কোনো সমস্যা নেই, জটিল রোগ তো, এখনই ভালো হয়ে যাবে। চোখটা বন্ধ করেন। আপনি চোখ বন্ধ করে রেখেন। আপনার এই হাতে কাজ করছে না, তাই না? এইটাই। আচ্ছা এইটা নিয়ে আসতে পর এরপর হালকা করে ধরেন, এখনই ভালো হয়ে যাচ্ছে। দাঁড়ান। ডাক্তার এই কাজ কি মানসি করে? আমার মেরে ফেলবেন নাকি? হাত এখন আমার ঝিনঝিন করছে। ডাক্তার এই কাজ কি মানসি করে? আপনি আমার কারেন্ট শট দিয়েছেন, হাত আমার এখন ঝিনঝিন করছে। এই তো আপনার হাতে কাজ করেছ। আপনি তো নিজেই কইলেন যে আমার হাত অবাসে থাকে, হাতের উপর টেন ফেলে গেলেও টিয়ার পান না। তাহলে তো আপনার এখন হাত ঝিনঝিন করছে, তার মানে আপনার হাত ভালো হয়ে গেছে। তাহলে আমার ভিজিট টাইমে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। সব রোগের চিকিৎসা আমার কাছে আছে, কোনো চিন্তা করবেন না। খালা সিটারি করতে এসে নিজেই ফেসে গেলাম। এই শোন, সেদিকে ডাক্তারের 300 টাকা সিটারি করে আমার কাছে নিয়েছে। আর আজ যেভাবেই হোক সুদে আসলে এই টাকা যেভাবে তুলতেই হবে। কিন্তু কিভাবে? আরে শোন, মানুষ আমি খাটো, আমার বুদ্ধি আছে গিরেই গিরেই। ওই ডাক্তার আমার বুদ্ধির কাছে কিছুই না। তুই তো এক কথা সব কাজেই কইস, যেখানে যাস আবার সেখানেই ধরা খাস। ওই শালা, আমি যেখানেই একা গেছি ধরা খাইনি, তোর নিয়ে যেখানেই গেছি সেখানেই ধরা খাইছি। তুই একটা লোক আছে কুপা মার্কা লোক। আমি কুপালক মানে? তোমার বন্ধুরা আমার কথা করতে পারলি? যা, তোর সাথে যাবোই না। এই দাঁড়া, তোর আমি কি মনতে কইস নাকি? তুই আমার বন্ধুর লোক না? চল, রাগ করিস নে, হাট। ডাক্তার ভাই, বিরাট সমস্যা হয়েছে। হ্যাঁ বলুন, কি সমস্যা হয়েছে? ডাক্তার সাহেব, আমার মাথার ব্রেনটার সমস্যা হয়েছে। আমি কখন কি খাচ্ছি আমার কিছুই মনে থাকছে না। আমি কখন কি বেড়াচ্ছি আমার কোনো ঠাই মনে থাকছে না। এই যে আপনার সাথে কথা বলছি তাও আমার মনে থাকছে না। আমি যে আপনার সঙ্গে কথা বলছি এটাও ভুলে যাচ্ছি। এর কোনো চিকিৎসা আছে? এটা তো খুব জটিলতা সমস্যা। আমি বুঝিস আপনি পারবেন না, আমার 1,000 টাকা দেন। না, আমি বলিনি যে আমি পারবো না, আমি বলেছি রোগটা খুব জটিলতা, কিন্তু এ রোগের চিকিৎসা আমার কাছে আছে। আবির ওই 3 নম্বর ওষুধটা দাও তো। না ডাক্তার, ওই ওষুধ দেবেন না। আপনি কি একটা মানুষ? ওই ওষুধ সেদিনকে দিয়েছেন, আমি খাইয়ে 2 দিন ভাত খাইতে পারিনি, ঝালের শোধনে। খবরদার ওই ওষুধটা আমার দেবেন না, আমার ভালোভাবে মনে আছে। এই তো আপনার মাথার ব্রেনটা কাজ করেছে। আপনি এই যে অতিথির কথা সব মনে পড়ছে আপনার, তাহলে আপনার ব্রেন ভালো হয়ে গেছে। তাহলে আমার ভিজিটটা দেন। আর 100। আচ্ছা ঠিক আছে, আবার আসবেন।
মামুন শোন, যা এতদিন যা কাজ করছি সবই ভুল, আর এখন তো নতুন প্ল্যানে কাজ করতে হবে। আর ওই ডাক্তারের আমি বুঝে দেবো আমি কি জিনিস। ওই শালা আমার হাওন হারা 600 টাকা সিটারি করে নিয়েছে। সেটা তো ডাক্তার না, সিটারি করতে গেলি তুই। এই শালা চুপ কর, টাকা তো তোমার জানি, টাকা গেছে আমার, জ্বালা বাদ যা আমার মনে ডেকে কছে 1000 টাকা সিটারি করে নেবই, চল। ডাক্তার নতুন সমস্যা নিয়ে এলাম। আরে কি সমস্যা হয়েছে খুলে বলবেন তো? ওই চোখে বোম বাস্ট হওয়ার মতন হয়েছে, তারপরের তে ডাক্তার সাহেব চোখে কিছুই দেখতে পাই না, এর কোনো কি চিকিৎসা আছে? এই রোগের চিকিৎসা তো আমার কাছে নেই, কারণ আমি তো আর চোখের ডাক্তার না। আপনি অন্য কোনো জায়গায় যান, আমি এই সমস্যার ট্রিটমেন্ট দিতে পারবো না। এই তো কাজে আমার 1000 টাকা দেন। হ্যাঁ অবশ্যই, আপনার টাকা তো আমার দিতেই হবে, দিচ্ছি আমি। এই নেন আপনার 1000 টাকা। এ তো দেখছি 1000 টাকার নোট না, এ তো দেখছি 200 টাকার নোট। আরে না, আপনি ভুল দেখছেন, এইটাই 1000 টাকার নোট। নেন, আপনি নেন। না না না, আমার কি পাগল পেয়েছেন নাকি? আমি চোখে দেখি না, এ তো দেখছি 200 টাকার নোট। ও তার মধ্যে আপনি চোখই দেখছেন? ও তাহলে তো আপনার চোখ ভালো হয়ে গেছে। ওই এক কাজ করেন, তাহলে এই 200 টাকা তো আমারই, তাহলে আমার 300 টাকা ভিজিটটা দেন।